আজকে আমার এই বাংলাদেশে নাস্তিক মুরতাদ কাফের মুশরিকেরা কিছুদিন পরে পরে ফেসবুকের মাধ্যমে অনলাইনের মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য হোক অথবা যে কোনো কারণেই হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত করে আক্রমণ করে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, অনেকে অনেক রকমের দাবি জানাচ্ছে। আজকের এই কাপাসাটিয়া মাদ্রাসা থেকে আমরাও দাবি জানাতে চাই, সামনের থেকে যদি কোনো কুলাঙ্গার ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। রাজি থাকলে হাত তুলে দেখান। মুসলমান, আমার এই বাংলাদেশ 95% মুসলমানের দেশ, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার এই দেশের যুবকেরা, এই দেশের অসংখ্য যুবক আছে যারা হয়তো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে না, যারা হয়তো ইসলামের অন্যান্য বিধানগুলো মানতে পারে না, কিন্তু এদেশের সর্বশ্রেণীর মুসলমান যুবকদের অন্তরে একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা বিদ্যমান, ঠিক কিনা? সুতরাং আমার আপনার সামনে যদি আমার নবীকে নিয়ে কেউ কটূক্তি করে, চুপ করে বসে থাকবেন নাকি দাঁত ভাঙ্গা জবাব দিবেন? মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীর দুশমন যে হবে, নবীকে নিয়ে যে কটূক্তি করবে, তার যেই কোনো পরিচয় হোক, যেই কোনো গোত্রের হোক, যত বড়ই নেতা হোক, যত বড়ই ক্ষমতার মসনদের মালিক হোক, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে, ঠিক কিনা? না হয় আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। আবার রাসূল